নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, এই দেখো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং সবাইকে জানালাম। আর দেখো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, বাজার করতে যাব, তাই গেটটা খুলে নিলাম। সকালবেলা গেটটা খোলা হয়নি, এখন প্রায় বাজে হচ্ছে 8:30। আর এখন আমি চলে গেলাম মেয়েকে নিয়ে বাজার করতে, আর মেয়ে যাবে আমার সাথে, দুজনে মিলে আজকে বাজার করে নিয়ে আসবো। আর আজকে সারাটা দিন কি করছি সব পুরোটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা, আমরা কিন্তু বাজার করতে বেরিয়ে পড়েছি, আর হাতে কিন্তু আমি ব্যাগ আর পয়সার ব্যাগ আর বাজারের ব্যাগ নিয়ে চলে এসেছি। আর কিছুক্ষণ হাঁটতে হয়, আমাদের সামনেই বাজার। আমি কিন্তু বাজারে চলে এসেছি। আর এখানে দেখো প্রথমে নিয়ে নেব হচ্ছে আমি চিকেন, আর তাই চিকেনের দোকানে চলে এসেছি। এই যে মুরগির মাংস নেব, 1 কেজি মতো মুরগির মাংস আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি এখন যাব হচ্ছে সবজি বাজার করতে। আর সবজি বাজারের দোকানে দেখো বন্ধুরা আমি চলে এসেছি। এখানে আমাদের সকালের বাজারের থেকে রাত্রের বাজারটা একদম জমজমাট বাজার হয়, কি না নেই সব কিছু এখানে পাওয়া যায়, সব কিছু। আর এখানে আমি সকালবেলা বাজারে এসেছি, তাই দেখো বন্ধুরা এখানে বাজারটা কম, সকালবেলা সব বাজার বসে না। আর এখান থেকে আমি আলু আর আদা নিয়ে নিলাম পেঁয়াজ আলুর দোকান থেকে। তারপরে চলে গিয়েছিলাম একটু মুদি দোকানে, আর এই মুদি দোকানে গিয়ে আমি একটু চাল নেব, তারপরে কিছু মশলাপাতি নিয়ে নেব। আর দেখো এই যে হচ্ছে রোড, এই রোডটা সোজা ওই দিকে যে দিকটা অটোগুলো গেল ওই দিকটা গিয়েই আমাদের বাড়িতে 5 মিনিট লাগে এখান থেকে যেতে। আর বন্ধুরা আমার কিন্তু নেওয়া হয়ে গেছে, এখন আমি আরেকটু যাব সবজি বাজারের জন্য। ওখান থেকে কিন্তু আলু নিয়ে নিয়েছিলাম, আলু আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছিলাম। এগুলো ছিল না বাড়িতে, তাই ভাবলাম নিয়ে নিই এখন এসেছি যখন। আর আমার তো লাগবেই তাই না, তাই সব কিছু আমি নিয়ে নিলাম। আর সাথে নিয়ে এসেছিলাম মেয়েকে, আর আমি গেলে মেয়ে তো যাবেই। আর মেয়ে কেন আসে তোমাদের পরে বলছি, চলো। তারপরে চলে আসলাম হচ্ছে সবজি বাজার করতে, পাশাপাশি সব কিছু। আর এখানে দেখো অনেক সবজি ছিল। আর এখানে দেখেছো আমি বড় কিন্তু একটা লাউ নিয়ে নিয়েছি, কত বড় লাউ দেখেছো। অনেক সবজি ছিল, আমি কিছু সবজি এখান থেকে কিনে নিলাম। তারপরে এখন রাস্তাটা পার হয়ে চলে আসলাম, দেখো এপারে ছিল ডাবের দোকান। আর এই ডাবের দোকানে প্রত্যেক দিন মানে যখনই মেয়েকে নিয়ে ওর বাবা আসুক, তোমাদের দাদা ভাই বা আমি, ও সকালবেলা একটা ডাব লাগবেই। ও অন্য কিছু খাওয়ার বায়না করে না, শুধু একটু ডাবই খেতে চায়। তাই ওকে এই ডাবটা দিলাম। এই ডাবটার দাম নিয়েছিল 60 টাকা। এই যে ও ডাবটা পেয়ে তো বিশাল খুশি। আর যখনই আসবে বাজারে তখন বলবে যে আমি কিন্তু ডাব খাবো, আমাকে একটা ডাব দেবে, তাহলে কিন্তু আমি তোমার সাথে বাজারে যাব। বুঝতে পারছো ব্যাপারটা? ও কিন্তু ডাবটা খাওয়ার জন্যই বাজারে আসে। আর আমি ভাবলাম আমি একা যাব, তা ওকেও নিয়ে আসলাম। ওর ডাব খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা আবার হেঁটে চলে আসলাম বাড়ির দিকে। এই দেখো বন্ধুরা আমি কিন্তু ঘরে চলে এসেছি। আর কি বাজার করেছি চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। এখন আরও অনেক কিছু নিয়ে এসেছি, পুরোটাই তোমাদেরকে এখন দেখাবো, সব কিছু তো দেখানো যায় না রাস্তার মধ্যে। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি সব বাজার করে, আর বসে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য। আর কি রয়েছে দেখো, এখানে রয়েছে একটা এঁচোড়। এই এঁচোড়টার দাম নিয়েছিল 35 টাকা, আর তার সাথে একটা লেবু। আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি কিছু সবজি, যেখানে ছিল হচ্ছে গাজর ছিল, বিনস ছিল, ক্যাপসিকাম ছিল। আর দেখো বন্ধুরা একটা বললাম না যে আমি একটা লাউ এনেছি, আর লাউ মানেই তো ধনেপাতা দিয়ে লাউ দারুণ লাগে খেতে। তার জন্য আমি বড় একটা লাউও নিয়ে এসেছি, তার সাথে আবার একটা ধনেপাতাও নিয়ে এসেছি। আর এখানে গরম মশলা নিয়ে এসেছিলাম, বললাম না চাল আর কিছু মশলা নিয়ে আসবো, গরম মশলা নিয়ে এসেছিলাম। ওখানে ছিল কাজু বাদাম ছিল। আর এখানে চাল ছিল, 1 কেজির মতো চাল নিয়ে এসেছি। আর এখানে আলু পেঁয়াজ, আর এই কালো প্লাস্টিকটার মধ্যে আছে মাংস, মুরগির মাংস আমি নিয়ে এসেছিলাম। তোমরা তো পুরোটা দেখেছো যে আমি কোথায় গিয়েছি আর বাজার করেছি। আমি তাই পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ঠিক আছে বন্ধুরা? আর আমার সাথে থাকবে কিন্তু, কেউ কিন্তু চলে যেও না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই দেখো চিকেনটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। সব কিছু কিন্তু আমি একদম ঢেলে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো আর কি নিয়ে এসেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। আর নিয়ে এসেছিলাম দেখো পরোটা নিয়ে এসেছিলাম, এটার মধ্যে ছিল হচ্ছে
পরোটা। আর যেহেতু সকালবেলা বাজারে গিয়েছিলাম, তাই ভাবলাম এসে আর সকালের খাবারটা বাইরে থেকেই নিয়ে আসি, তাই বাইরে থেকে নিয়ে আসলাম। এই দেখো সকালের খাবারটা আমরা এখন করব পরোটা, ফাটা পরোটা বলে আমাদের এখানে। তোমাদের ওখানে কি বলে একটু কমেন্ট করে জানিও। যেহেতু আমরা 3 জন মানুষ, তাই 3 জনের জন্যই নিয়ে এসেছি আলাদা আলাদা করে। এই যে পরোটা, আর সাথে দিয়েছে তরকারি প্রত্যেকটা প্লাস্টিকে। তো চলো বন্ধুরা দেখো, আর কে কে খেতে পছন্দ করো পরোটা আর তরকারি একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমাদের তো ভালোই লাগে। আর সকালবেলা টিফিন এটাই আমরা করলাম। আর দেখো বন্ধুরা চলো ঢেলে নিই। এই দেখো বাটিতে দিয়ে দিয়েছি, 3টে বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে হচ্ছে মেয়ে খেতে বসে পড়েছে, কারণ ওর খিদে পেয়ে গেছে আগে। আর খাবার দাবার দেখলে একটু তাড়াতাড়ি খিদে পায়, তাই না? তাই ও বললো মা আমাকে আগে দিয়ে দাও, আর ওকেই আগে দেওয়া হয়। ও আগে খেতে বসে পড়েছে। আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে 3 জনারই। আর সকালে কিন্তু পরোটা আর তরকারি খাওয়া হলো। আর এরপরে কিন্তু রান্নাবান্নায় তো যেতেই হবে। তার আগে আমি একটু স্নান করে নিয়েছি। তারপরে আমি রান্নার দিকে যাব। তো বন্ধুরা চলো এখন তাহলে রান্নাটা শুরু করা যাক। আর আমি কি রান্না করব তোমাদের সাথে সবটাই পুরো শেয়ার করব। আর আমি কিন্তু এখানে রান্না কিন্তু সব গুছিয়ে বসিয়ে দিয়েছি, যখন কাটছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই আমি কি কি রান্না করছি। আর তোমরা তো দেখেছো আমি কি কি বাজার করেছি। তো আজকে কি কি হবে জানো বন্ধুরা? আজকে হবে হচ্ছে চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস। আর এই দেখো তার জন্য কিন্তু এখানে চিকেন কষা আমি বসিয়ে দিয়েছি। আমার কিন্তু কষানো শুরু হয়ে গেছে চিকেনটাকে। আর সুন্দর কষা কষা রাখবো, একদম ঝাল ঝাল, দারুণ লাগে চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস খেতে। তোমরা কে কে পছন্দ করো একটু জানিও কিন্তু চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস খেতে, ঠিক আছে? আমাদের বাড়ি তো মাঝে মাঝেই হয়। মেয়ের বানা, মা এটা খাবো আমাকে একটু করে দাও, তাই মেয়ের জন্য আবার করতে হলো। তো আজকে বললো মা খাবো। আর এখানে চিকেন কষাতে কষাতে কিন্তু আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো কেটে নিয়েছি, কারণ এক হাতেই সব কিছু করতে হয়। তারপরে কিন্তু মেয়ে এখানে স্নান টান করে মেয়েকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও। আমার তো প্রথমেই স্নান হয়ে গেছিলো। তারপরে মেয়ে, আমি যেহেতু রান্নাঘরে ঢুকে পড়েছি, তাই মেয়ে পুজোটা সেরে ফেললো। আর সব থেকে কিন্তু সংসারের বড় কাজ হচ্ছে পুজো দেওয়া। আর সব কিছু হয়ে গেছে, আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তা মেয়েরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চলো বন্ধুরা দেখো আমি এখানে ফ্রাইড রাইস করেছি, আর এখানে করেছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো সবাইকে চলে এসো, সবাইকে শুভ দুপুর। আর সবাই চলে এসো চিকেন কষা আর ফ্রাইড রাইস খেতে, ঠিক আছে? দুপুরের মেনু আমাদের চিকেন কষা আর আজকে ফ্রাইড রাইস ছিল। আর তোমরা কে কে পছন্দ করো একটু জানিও কমেন্ট করে, ঠিক আছে? আমার তো প্রচুর ভালো লাগে ফ্রাইড রাইস, চিকেন কষা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ওই পোলাও, আলুর দম, এগুলো খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর কেমন হয়েছে কালারটা তোমরা দেখো, আশা করি ভালোই হয়েছে। আমাদের তো দারুণ লেগেছে আর সুন্দরই হয়েছে। কি বলো বন্ধুরা, ভালো হয়েছে তো? একটু কমেন্ট করে জানিও। তারপরে দুপুরে খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম সবাই মিলে। তোমাদের দাদা ভাই, আমি, মেয়ে আগে খেয়েছে, তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু বন্ধুরা আমি চলে এসেছি সন্ধেবেলার ভিডিও নিয়ে আবার, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপরে সন্ধেবেলা দেখো মেয়ে সন্ধেবাতি দিয়ে ঠিয়ে মেয়েকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। আর পাশে থাকলে তো একটুখানি পড়াশোনা হয়, আর তাই আমার দিকে বারবার দেখছিল, বুঝতে পারছো? তাই আমি বলছি পড়ো তুমি, আমি বসে আছি। তো বন্ধুরা এই অবধিই রাখলাম, রাত্রে আবার ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। ধন্যবাদ।